এনবিআর এর বৈষম্যমূলক শুল্ক নীতির কারণে ধুঁকছে বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী শিল্পখাত। ব্যবসায়ী নেতারা জানান, কম শুল্কে ফিনিশড পণ্য আসায় দেশে উৎপাদন তেমন বাড়ছে না। আবার শুল্কমুক্ত সুবিধার অভাবে রপ্তানিতেও প্রতিযোগিতার সক্ষমতা পিছিয়ে পড়ছে দেশীয় কোম্পানি। সকালে রাজধানীতে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব তথ্য উঠে আসে। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিনের রিপোর্ট। দেশে বিদ্যুৎ খাতের সরঞ্জামের বাজার প্রায় 12,000 কোটি টাকা। এই চাহিদা পূরণে গড়ে উঠেছে শতাধিক কোম্পানি, যারা বছরে প্রায় 5,000 কোটি টাকার পণ্য উৎপাদন করছে। বাকিটা আমদানি হচ্ছে ভারত সহ অনেক দেশ থেকে। প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ী নেতারা জানান, চাহিদার পুরোটাই উৎপাদনের সক্ষমতা আছে দেশীয় কোম্পানির, কিন্তু কম শুল্কে আমদানির সুযোগ থাকায় আমদানি হচ্ছে বেশি। ফিনিশ প্রোডাক্টের ডিউটি এবং র ম্যাটেরিয়ালের ডিউটির ভিতরে একটা ডিফারেন্স থাকা উচিত। যদি র ম্যাটেরিয়াল ডিউটি 5% হয়, তাহলে অবভিয়াসলি ফিনিশ প্রোডাক্টের ডিউটি 25% হওয়া উচিত। তাহলেই যেটা হচ্ছে যে যারা এখন ট্রেডার আছে তারাও ম্যানুফ্যাকচারিং এর দিকে উদ্বুদ্ধ হবে, এবং ম্যানুফ্যাকচারিং যত বেশি বাড়বে দেশের কর্মসংস্থান তৈরি হবে। ব্যবসায়ী নেতারা জানান, বৈদ্যুতিক সরঞ্জামের বৈশ্বিক বাজার প্রায় $3.5 ট্রিলিয়ন। দক্ষ জনবল ও মানসম্মত পণ্য উৎপাদন সক্ষমতা থাকলেও রপ্তানি বাড়ানো যাচ্ছে না, কারণ কাঁচামাল আমদানিতে দিতে হচ্ছে উচ্চ শুল্ক। ইম্পোর্ট স্টেজে যখন আমরা আপফ্রন্ট কাস্টমস ডিউটি এবং ভ্যাট দিয়ে দিচ্ছি, এবং সেটা আমরা প্রায় 1.5 বছর কিংবা 2 বছর পরে একটা অংশ ফেরত পাচ্ছি, একটা অংশ ফেরত পাচ্ছি না, আমরা প্রায় 20 থেকে 25% টাকা লুজ করছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের পাশের দেশ কিংবা অন্যান্য দেশ যারা ম্যানুফ্যাকচারার আছেন, যারা এক্সপোর্ট করেন, তারা এই ইম্প্যাক্টটুকু ফেস করছেন না। ব্যবসায়ীদের এসব পর্যবেক্ষণ আমলে নেয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আলোচনায় বিমান টিকেটের কর আদায় পদ্ধতি পরিবর্তন করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, যাত্রীরা ভ্রমণ কর দিলেও তা সঠিকভাবে আদায় হচ্ছে না। এখানে টোটাল খরচ অনেক বেশি, আপনার ডিউটি বেশি, আপনার প্রাইস বেশি, এটা সহনীয় করতে হবে। এক কথাতে বুঝলাম, আমার খালি প্রবলেম হলো আমার যে ট্যাক্স জিডিপি রেশিও কম, আমাকে যে ডেভেলপমেন্ট পার্টনাররা স্কুইজ করতেছে সকাল বিকাল, এবং বাস্তবতা সত্য এরকম দেশ তো নাই, এত কম ট্যাক্স আদায় হয় এরকম দেশ তো নাই। বাজেট আলোচনায় এভিয়েশন খাতের শুল্ক কর কমানোর দাবি জানান সংশ্লিষ্টরা। রুহুল আমিন, 71, ঢাকা।